में टूं कर रहा है यार, बस तो करो ना। आखिर क्या वजह बनी कि शिराज ने अचानक व्लॉगिंग छोड़ दिया? হোয়াটসঅ্যাপ গুড পিপল, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তো কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মুস্কান এবং সিরাজ ওরা কিন্তু আসলে ব্লগিং ছেড়ে দিচ্ছে, কিন্তু কি কারণে ছাড়ছে সেইটাই হচ্ছে আসল কথা। আমি যদি তোমাদের ওর ইউটিউব চ্যানেলটা দেখাই, সেটা হচ্ছে যে ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিরাজ ভিলেজ ব্লগস। ওর এইখানে 1.59 মিলিয়ন সাবস্ক্রাইবার, ভাবা যায় প্রায় 16 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওর মাত্র 85টা ভিডিও। আমরা কিন্তু 500, 600, 700, 1000, 2000 ভিডিও পর্যন্ত ছেড়ে থাকি, তারপরেও কিন্তু আমাদের সাবস্ক্রাইবার 1000-এর গণ্ডিতের কাছাকাছি যায় না। কিন্তু দেখো ওর মাত্র 85টা ভিডিও আপলোড করার পর ওর কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে প্রায় 16 লাখের কাছাকাছি। ওয়াই সিরাজ লেফট ব্লগিং? তো এইখানে আসলে ওর বাবা এটা বলছে যে কি কারণে হচ্ছে ও ব্লগটা ছেড়ে দিয়েছে। চলো এটা আগে একটু দেখি, দেখার পরে ওর লাস্ট যে ব্লগ আপলোড দিয়েছিল ইমোশনাল হয়ে, সেই ব্লগটা দেখবো। आखिर क्या वजह बनी कि शिराज ने अचानक व्लॉगिंग छोड़ दिया? काफ़ी मुश्किल होता है कि आपको इतना फेम मिला हो और एकदम से आप उस चीज़ को छोड़ रहे हो। অল্প এফোর্ট দিয়ে বেশি যে বেনিফিটটা পেয়েছে সেটা কিন্তু আসলেই ওর সৌভাগ্যের ব্যাপার। ওদের গ্রামটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। ওদের গ্রামটা আমি একদম, আমার কাছে মনে হয় কি জান্নাতের টুকরা এক কথায়। लोगों से अच्छे तरीके से नहीं मिल रहे थे, अच्छे तरीके से बात नहीं कर रहे थे। लोग भी प्यार करते हैं, शिराज से मिलना चाहते हैं, शिराज के साथ पिक्चर लेना चाहते हैं। तो बच्चा है ना, बच्चा तो समझता नहीं है। तो एक वजह तो ये थी, मुझे शिराज की ना रवैये में थोड़ा मुझे जो है चेंजेस नज़र आई। এটা কিন্তু আসলে ঠিক। অল্প বয়সে ও যেতটা ফ্রেম বা গেম যেটা পেয়েছে আর কি, এই বয়সে কিন্তু তোমরা যদি পেয়ে যাও আসলে নিজেদের হ্যান্ডেল করাটা খুব টাফ হয়ে যাবে। वो जो पुराना शिराज है, जो लोग उसको देखना चाहते हैं, उसका सीधा साधा अंदाज है, वही मासूमियत है, उसको मैं दोबारा से कोशिश कर रहा हूँ इंशाल्लाह कि वो दोबारा आए। दूसरी वजह पढ़ाई भी है। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এটা হইতো তাইলে হচ্ছে বলতো যে আরে কিসের পড়াশোনা, টাকা ইনকাম করতেছে এটাই অনেক, তো সুতরাং পড়াশোনার কোনো প্রয়োজন নাই, আগে টাকা ইনকাम করে নিই। व्लॉग्स की वजह से कहीं ना कहीं पढ़ाई पर उसकी इतनी तवज्जो नहीं थी। तो ये थी वो मेन दो रीज़न जिसकी वजह से शिराज ने व्लॉगिंग करना छोड़ दिया है। এমন একটা পর্যায়ে সিরাজ চলে গিয়েছিল যে সিরাজের সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট পর্যন্ত তার সাথে দেখা করেছে। क्या हाल है शिराज? आप ठीक हो? क्या हाल है? आप इस्लामाबाद आए हैं? आपकी बहन कहाँ है? बहन तो उधर है। हेलो मुस्कान, क्या हाल है आपका? हाँ, और अस्सलाम वालेकुम मुस्कान। কি পরিমাণ সৌভাগ্যবান সম্পূর্ণ একটা বাচ্চা, যে বাচ্চাটা পাকিস্তানের নিজের দেশের প্রেসিডেন্টের সাথে পর্যন্ত মিট করেছে এবং সে যে চেয়ারটায় বসে সেই চেয়ারটায় বসার সৌভাগ্য পেয়েছে। চলো আমরা সিরাজের লাস্ট ব্লগ যেটা আপলোড করেছিল, সিরাজ যেখানে ছিল, মুস্কান যেখানে ছিল, সেই ব্লগটা দেখে আসি। मुस्कान आप सलाम करो। এত স্পিডে কথা বলতেছে যে আসলে কোনোটাই শ্রবণযোগ্য হচ্ছে না, সবকিছু কানের ভিতর দিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে। यार मेरे कान में टूं कर रहा है यार, बस तो करो ना। ওর ব্লগের মধ্যে যে একটা নিষ্পাপতা এবং একটা ফান যে মজাটা, সেই জিনিসটা কিন্তু আসলে সবসময়ই থাকে। এই জন্যই কিন্তু আসলে গাইজ তোমরা কিন্তু দেখবা, মানে ও ভিডিও দিতে না দিতেই কিন্তু ওর ভিডিও প্রায় মিলিয়ন ছাড়া যায়, 2-3 দিনের মধ্যে কিন্তু মিলিয়ন ছাড়া যায়। এখানে একটা ফানি একটা বিষয় আছে, সেই জিনিসটা আমি একটু দেখাই তোমাদের। ओ ये क्या हो गया? मैं गिर गया। तूने कपड़े क्यों कर दिया? शीशे मारूंगा तू, शीशे खत्म कर दूंगा। मेरे कपड़े गंदा कर दिया। मुस्कान आज हमारा आखिरी व्लॉग है, आपको पता है? नहीं पता है। ওর ভাই ওর বোনকে জিজ্ঞেস করছে যে তুমি কি জানো এটা আমার আজকে শেষ ব্লগ? ওর বোন বলতেছে যে না আমি এটা জানি না। ভালো মতো নিজেকে ডেভেলপ করে তারপরে হচ্ছে আবার ব্লগিংয়ে চলে আসুক সেই কামনাই করছি। ওরা পড়াশোনা করুক এবং পড়াশোনা করে তারপরে হচ্ছে ওরা নতুনভাবে আবার আসুক, আমরা সেই কামনাই করছি সবসময়। ওদের ব্লগগুলো আমি নিয়মিত প্রায়ই দেখতাম, সব মিলে খুবই ভালো লাগতো। তো দেখা হবে গাইজ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসলে জীবনে পড়াশোনার বিকল্প নাই, পড়াশোনার ছাড়া কিন্তু সামনের দিকে কোনোভাবেই আগানো যাবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সো মেরুদণ্ড আগে শক্ত করুন, তারপর হচ্ছে জাতি তৈরি করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।